আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। সুপ্রিয় দর্শক, বর্তমান সময়ে সবচেয়ে বড় আপডেট হলো হিজবুল্লাহ নতুন করে 50 থেকে 60টি মিসাইল এবং ড্রোন হামলা করেছে ইসরায়েলের অভ্যন্তরে। এতে করে ইসরায়েলের 24 জন সেনা নিহত হয়েছে বলে জানিয়েছেন ইরান ভিত্তিক সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি। তবে ইসরায়েল জানিয়েছে তাদের 5 থেকে 6 জন সৈন্য নিহত হয়েছেন আর বাকিরা সবাই আহত হয়েছেন। এটা নতুন কোনো কথা নয়। ইসরায়েল আগেও অনেকবার বলেছে তাদের সৈন্য শুধু হতাহত হয়, তবে নিহত হয় না। কিন্তু পরবর্তীতে তারা ঠিকই স্বীকার করে যে তাদের সৈন্য নিহত হয়েছেন। অপরদিকে গাজার উত্তরাঞ্চলে আবার নতুন করে হামলা শুরু করেছে হামাস। এতে করে ইসরায়েলের বক্তব্যকে মিথ্যা প্রমাণ করলো হামাস। কারণ ইসরায়েল বলেছিল গাজার সব জায়গায় হামাস নির্মূল হয়েছে, শুধু রাফাত বাদে। তাই তারা রাফাতে হামলা শুরু করেছিল। কিন্তু এখন নতুন করে উত্তরাঞ্চল থেকে হামাস হামলা শুরু করেছে, যার ফলে বোঝাই যাচ্ছে যে ইসরায়েল বাহিনীর বক্তব্য ছিল মিথ্যা এবং বানোয়াট। দিকে হাইফায় অবস্থিত তেল শোধনাগারটি এর আগেও হামলা হয়েছিল, যার ফলে সেই তেল শোধনাগারের কার্যক্রম বন্ধ ছিল। কিন্তু বর্তমান সময়ে ফ্রান্স ও জার্মানির সহযোগিতায় সেই তেল ক্ষেত্রটি আবারও তার কাজে ফিরতে যাচ্ছিল। কিন্তু তার হলো কই? কারণ ইরাক থেকে ইসলামিক রেজিস্ট্যান্সি বাহিনী ড্রোন হামলা করে, যার ফলে সেই তেল ক্ষেত্রটি আবারও ধ্বংসপ্রাপ্ত হয়। সত্যিকার অর্থে হামাসকে নির্মূল করা এত সহজ নয়, কারণ গাজার মানুষরাই হচ্ছে হামাস। আর ইসরায়েলি হানাদার বাহিনী রাফায় শত শত ট্রাক আটকে রেখেছে, খাবার আসতে দিচ্ছে না। তবুও হামাস খেয়ে না খেয়ে ঝাঁপিয়ে পড়ছে হানাদারদের উপর। মুখে মুখে মানবাধিকারের ফেরিওয়ালা যুক্তরাষ্ট্র মানবাধিকারকে হাতিয়ার বানিয়েছে। রাজনৈতিক স্বার্থে এটা ব্যবহার করে তারা। তারা নাকি গাজায় মানবাধিকার লঙ্ঘন হচ্ছে এমন কাজ দেখতেই পায় না। সুপ্রিয় দর্শক, এরকম নিউজ আসতে থাকবে। নতুন আপডেট পাওয়ার সাথে সাথে আপনাদের জানানোর চেষ্টা করব। নতুন চ্যানেল হিসেবে আমার পাশে থাকবেন আশা করি। সুপ্রিয় দর্শক, এরকম নিউজ আসতে থাকবে। নতুন আপডেট পাওয়ার সাথে সাথে আপনাদের জানানোর চেষ্টা করব। নতুন চ্যানেল হিসেবে আমার পাশে থাকবেন আশা করি।